আমাকে হচ্ছে পুলিশ লাঠিচার্জ করছে, এই যে আমার হাতের মধ্যে এই যে দাগ, প্লাস হচ্ছে আমার পিছনে আঘাত করা হয়েছে কোনো কারণ ছাড়াই। দর্শক, কিছুক্ষণ আগে পুলিশ কিন্তু একটি সাউন্ড গতকালকে সিটি কলেজের কিছু শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীকে মানে কোনো কারণ ছাড়াই মারে, এবং আজকে সেই কারণে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে মানে একটা সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষ হওয়ার পর এটা পুরোপুরি ইন্টারমিডিয়েটের একটা সংঘর্ষ ছিল, কিন্তু সেখানে অনার্সের শিক্ষার্থীরা যখন বাসায় যাচ্ছিল অনার্সের শিক্ষার্থীদের ওপর মানে অতর্কিতভাবে হামলা করে, এবং যে কারণে প্রায় 8 থেকে 10 জন অনার্সের শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়ে এখন রেড ক্রিসেন্টের ওখানে সেবা নিচ্ছে। আমাদের শিক্ষার্থীদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি নিয়েছি। এই নিউ মার্কেট থানাতে পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। রানিং বাসের মধ্যে তারা উঠে একজন শিক্ষার্থীর পিঠের মধ্যে ছুরি মারছে। হ্যাঁ, একজন স্টুডেন্টের সন্ত্রাসীর মতো আরেকটা স্টুডেন্টের পিঠের মধ্যে তারা ছুরি মারছে। ঢাকা কলেজের শিক্ষার্থী নামক সন্ত্রাসীরা, শিক্ষার্থী তো না, শিক্ষার্থী নামক সন্ত্রাসীরা তারা ছুরি মারছে। হ্যাঁ, ড্রেস পরে ছুরি মারছে, অনেক ছেলেকে ইনজিওর করছে। তো সূত্রপাত তো তারা করছে, এখানে ঝামেলা তো তারাই নিজেরা ঝামেলা লাগাইছে। অভিযোগ থাকে এক পক্ষ আরেক পক্ষের, কিন্তু পুলিশের তো নিজের দায়িত্ব পালন করা উচিত। মানলাম দুই পক্ষের দোষ আছে, বাট পুলিশের তো নিজের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি দাঁড়ায় বলে তোমরা মারামারি করো, তাহলে তো হবে না। পুলিশের দায়িত্বই তো মারামারি থামানো। পুলিশের সামনে যদি বাস নিয়ে যায়, পুলিশকে দাঁড়া দেখবে, তখন তো নিজ দায়িত্বে গিয়ে বাস নিয়ে আসতে হবে আমাদের কলেজের। দুই পক্ষ এখন দুই পাশে, মানে ঢাকা কলেজের দিকে ঢাকা কলেজের যারা স্টুডেন্ট ছিল তারা ওইদিকে ওই পাশে অবস্থান করতেছে, এদিকে সিটি কলেজের স্টুডেন্ট যারা তারা সিটি কলেজের দিকে অবস্থান নিচ্ছে। ভিতরে আছে, আমরা চেষ্টা করতেছি একেবারে কলেজের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ছেলেপেলে যেন যার কলেজে চলে যায়, আর এইখানে যেন রাস্তাঘাটে আর যেন কোনো ধাওয়া পাল্টাতার ঘটনা না ঘটে। আমরাও মোটামুটি কঠোর অবস্থানে আছি এখন পর্যন্ত। এই যে এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি যান চলাচল চলতেছে, মানে মোটামুটি স্বাভাবিক আছে, কোনো আপাতত কোনো ঝামেলা নাই। আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলে আসলে ছোট ছোট বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে, এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে। এখন এইটা কিভাবে সমাধান করা যায়, এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, এখন আবারও প্রয়োজন হলে আবারও বসতে হবে, বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে, দেখে আমরা একটু কাজ করি। এখন এটা মাঝে মাঝে হচ্ছে, এটা সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। ইভেন এরা যখন মুখোমুখি হয়, এই মুখোমুখি হলে এটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। এই অঘটন যেন না ঘটে সেই জন্যই আমাদের আজকের যেমন অবস্থান, এবং আমরা এটা পার্মানেন্ট একটা সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা, তারা দুই পক্ষে দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সুনামধন্য কলেজ। এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটন যেন না হয়, এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি, আমরা নিব। চলে আসো